আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের ফুল কোর্সের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি ছোট্ট কিছু বিষয় শেয়ার করব, যেই বিষয়গুলো আমাদের প্রতিনিয়তই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম নিত্য নতুন সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো কামিং আপ, সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমরা আমাদের এই ষষ্ঠ পর্বে এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের আপনাদের সাথে আমাদের এই হোম স্ক্রিনের বা আমাদের যে হোম ট্যাবটা আছে, এই হোম ট্যাবের সর্বশেষ ভিডিও আলোচনা করব। পরবর্তী যেই টিউটোরিয়াল আসবে সেই টিউটোরিয়ালে আমরা এই ইনসার্ট যেই ট্যাবটা আছে সেই ট্যাব এবং ক্রমানুসারে আমরা ডিজাইন, লেআউট এবং প্রিফারেন্স, মেইলিং সব কিছু নিয়ে আলোচনা করব। সো আজকে আমরা হোম পেজের একদম শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড শেয়ার অ্যাডোবি পিডিএফ, এই অপশনটা নিয়ে আলোচনা করব। তো ক্রিয়েট অ্যান্ড শেয়ার অ্যাডোবি পিডিএফ এটা হচ্ছে, যদি আপনার পিসিতে বা কম্পিউটারে বা ল্যাপটপে এমএস ওয়ার্ড থাকার পাশাপাশি অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার বা অ্যাডোবি পিডিএফ রিডার থাকে এবং সেটার সাথে অ্যাক্রোবেট রিডার থাকে, তাহলে সেক্ষেত্রে এই অপশনটা আপনারা কিন্তু আসলে পেয়ে যাবেন। তো এই অপশনের কাজ হচ্ছে আপনার এই ফাইলটাকে আসলে পিডিএফ ফাইলে কনভার্ট করা। কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। সো এখানে ক্রিয়েট অ্যান্ড শেয়ারে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটাকে সেভ করার অপশন সরাসরি চলে এসেছে। আমরা চলে যাচ্ছি ডেস্কটপে আমরা ধরে নিচ্ছি যে যেভাবে এই নামটা আছে সেভাবেই এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। তো এখানে জাস্ট সেভে ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্রোবেট পিডিএফ মেকার কনভার্টিং টু অ্যাডোবি পিডিএফ, ঠিক আছে। সো কনভার্টিং টু অ্যাডোবি পিডিএফ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু আমাদের এই ফাইলটা অ্যাডোবি পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এইভাবে আপনি চাইলে কিন্তু আসলে অ্যাডোবি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। আর পিডিএফ কনভার্টিং এবং পিডিএফ নিয়ে আরও দুটি আমাদের দুর্দান্ত রকমের ভিডিও রয়েছে। যদি সেটি সম্পর্কে আপনি জানতে চান তাহলে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। সো এই অপশনটা ছাড়াও আপনারা কিন্তু পিডিএফ করার আরও কিছু অপশন পেয়ে যাবেন। যেমন এখান থেকে আপনি যদি ফাইল অপশনে এসে সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ, আপনি একইভাবে আপনার কাছে কিন্তু পিডিএফ সফটওয়্যার থাকতে হবে, তাহলে এখানে এই অপশনটা আসবে সেভ অ্যাজ অ্যাডোবি পিডিএফ দিয়ে আপনি এখান থেকেও সেভ করতে পারবেন। অথবা আপনি যদি এখানে সেভ অ্যাজে আসার পরে এখান থেকে আপনি কম্পিউটারে আপনার প্লেস সিলেক্ট করে দিবেন। যেমন আমরা ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, ডেস্কটপ সিলেক্ট করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ওয়ার্ড ডকুমেন্টটাকে আমরা এখান থেকে যদি পিডিএফ সিলেক্ট করে দিয়ে দেন সেভ করি, তাহলে কিন্তু আবারও এরকম করে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো এইভাবে আসলে কিন্তু আপনি এই সেকশনটাকে ইউজ করতে পারেন। আর রিকোয়েস্ট সিগনেচার, এটা হচ্ছে আপনার এই পিডিএফ রিডার যাদের থাকবে তারাই এই কাজটা করতে পারবে। ক্রিয়েট অ্যাডোবি পিডিএফ অ্যান্ড share it others to get their signatures on document using Acrobat। মানে আপনার যদি পিডিএফ অ্যাক্রোবেট রিডার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, যেটা আসলে দুইটা প্রায় সিমিলার কাজের মতোই। আপনি অন্য কারোর সাথে যখন শেয়ার করবেন তখন এটা প্রয়োজন পড়বে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা এই ইনসার্ট অপশন থেকে আলোচনা করব। ইনসার্ট অপশনটা মাইক্রোসফট ওয়ার্ডের এত বেশি গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটার মাধ্যমে আপনি অনেক দুর্দান্ত রকমের কাজ করতে পারবেন ইনসার্ট সম্পর্কে। যদি আমাদের সেই ভিডিও এবং পার্টগুলো পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর বাই দ্য ওয়ে, এই হোম পেজ সম্পর্কে এখানে ফাইল, তারপরে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং এই সেকশনগুলো সম্পর্কে যে ভিডিও আমরা আপলোড করেছি বিগত যেই 5টি পর্বে, সেই পর্বগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা মিস করে থাকলে সেগুলো দেখে নেবেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনার বিরাট একটা ধারণা হয়ে যাবে একদমই ফ্রিতে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।